আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত জামানিয়া জিব্রাইলের সহযোগিতায় তিনি মক্কায় আসলেন। মক্কার মানুষ নবীকে রক্তাক্ত দেখে পায়ের রক্ত সবার মাথায় উঠে যায়। পুরুষরা তো বটে, নারীরা পর্যন্ত উন্মুক্ত তরবারি ঘুরাইতে শুরু করে। কারারে? কুরাইশের গায়ে হাত তুলছস ওরা কারা? মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, তবে মুহাম্মদ তো কুরাইশ বংশের লৌহ সন্তান। মুহাম্মাদের গায়ে কারা হাত তুলছস? প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরবো না। মহিলারা পর্যন্ত তরবারি ঘুরাইতে শুরু করলো। তখন আল্লাহর হাবিব বললেন, আমার চাচারা, আমার আত্মীয় স্বজন, আমার মা বোনরা, শোনো, যারা আমাকে মেরেছে, যেখানে মেরেছে সেখানে বৈশাই তাদের অপরাধ আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি প্রতিশোধের জন্য লালায়িত নই, আমি বরং খুশি হব। আমার প্রতিশোধ নিলে যে খুশি হব, তার চেয়ে বেশি খুশি হব তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাও। যে ফিনা নবিয়্যুন ইয়াবকা আবাদা, আমাদের মাঝে এমন এক নবী, আজকে এক এমন নবীর হাতে হাত মিলাইয়া কালমা পড়েছি, উনি মরবে না কোনোদিন। আবেগে বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি তো মরবেনই, যারা আপনার মৃত্যুকে বিশ্বাস করে না ওরাও মারা যাবে। অতঃপর আপনারা সকলেই আপনাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবেন, হিসাব নিকাশের জন্য, জবাবদিহিতার জন্য আপনাকে দণ্ডায়মান হতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মারা যাবেন এবং যারা আপনার মৃত্যুকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর কিয়ামতের দিন আপনাদের রবের কাছে আপনারা বিচারের সম্মুখীন হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেন বাজান, যতই আগাই না কেন পিছিয়ে যাইতেই হবে আমাদের, যতই আগাই না কেন পিছনের দিকে আমাদেরকে তাকাইতেই হবে। মওত আমাদের পিছনে দৌড়াইতেছে, ডেলি 100 বার মৃত্যু ডাকতেছে। আমি আনাবাইতু জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি বিছানা ছাড়া ঘর, বাতি ছাড়া ঘর, সাথী ছাড়া ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমার কাছে আসার আগে বিছানা নিয়ে আইসো, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো, আমার কাছে আসার আগে সাথী নিয়ে আইসো, পোকামাকড় তাড়ানোর আমলের যন্ত্র সাথে নিয়ে আইসো। প্রতিদিন কবর ডাকতেছে। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মরণের স্মরণ বেশা বেশি করো। আকসিরু, বেশা বেশি করো, যিকরা আলোচনা, গল্প, কার? হাযিমিল লাজ্জাত। লজ্জাত মানে উপভোগকে ধ্বংস করে দেয়, দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় যে মৃত্যু, এই মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও স্মরণ করেননি? নবী কো, বেশি নয়, কমপক্ষে 100 বার মৌতের স্মরণ করার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেন, আমি কমপক্ষে 100 বার মৃত্যুর স্মরণ ডেলি করার জন্য চেষ্টা করি। আকসারা, 100-র বেশি, কমপক্ষে 100-100-র বেশি আমি মৃত্যুর স্মরণকে করার চেষ্টা করি। যে দোস্ত, যতই আগায়, যতই এই অগ্রগতির হাওয়া আমাদের এই জগতের হাওয়া যতই গায়ে লাগুক না কেন, পিছনের দিকে আমাদেরকে যেতেই হবে, পিছনের দিকে আমাদেরকে তাকাইতেই হবে। মানুষ অলরেডি তাকাইতেও তো শুরু করছে, পিছন কত ভালো ছিল সম্মুখ থেকে। এই আধুনিকতায় আমাদেরকে নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয়ের সম্মুখীন করেছে, যেটা বয়ান করাও আমাদের মুখে আর শোভা পায় না। এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে নীতি নৈতিকতার, যেটা বয়ান করলেও বুঝি, বয়ান ছাড়াও তো আমরা দেখতেছি বুঝি। এই জন্য আমাদেরকে একটু পিছনের দিকে যেতেই হবে। অলরেডি মানুষ পিছনের দিকে যাওয়া শুরু করেছে। মানুষ সরিষার তেল খাইতো, পরে ছেড়ে দিয়ে আধুনিক তেল খাওয়া শুরু করছে, সোয়াবিন তেল, আরও নানান ধরনের তেল। ডাক্তার বলতেছে বাঁচতে চাইলে আবার সরিষার দিকে ফিরো, আবার মানুষ ওই দিকে যাচ্ছে। তখন ঠিক কিনা? মানুষ মাটির ঘরে থাকতো, পরে টিনের ঘর আসছে, টিনের ঘর থেকে পাকা ঘর, সেমি পাকা, সেমি পাকার উপরে ফুল পাকা, পাকার উপরে মোজাহিক, এখন মোজাইয়ের উপরে টাইলস। এখন ডাক্তার বলতেছে সুস্থ থাকতে হলে আবার ওই মাটির ঘরের দিকে যান, দিনের বেশি সময় মাটি পাড়ানোর চেষ্টা করেন, হার্ট ব্লক কম হবে, গ্যাস্ট্রিক আমাশা ডায়াবেটিস কম হবে, পেটের ফিরা, নানা রোগ আক্রান্ত থেকে বাঁচবেন, মাটি বেশি পাড়ান। মানুষ আবার শুরু করেছে, আবার মাটির ঘর বানায়।
আমাদের 300 ফিটের মধ্যে যে নতুন নতুন হোটেলগুলো রাস্তার দুই পাশে হচ্ছে, দেখবেন হোটেলগুলো সনের ছাউনি লেখা, হোটেল সনের ঘর, হোটেল কলাপাতা, হোটেল ডিঙ্গি, হোটেল নোঙ্গর। নোঙ্গর মানে কি? পানির উপরে জাহাজ গ্যারাফি লাগাইলে এটার এখন নোঙ্গর। তো হেন আবার 300 ফিটের উপরে নোঙ্গর করতে গাইল, পানির উপরে বাঁশ গাড়াইয়া এখানে তক্তা দিয়ে পাটপত্তন করে এর উপরে হোটেল করছে। এইটাই এখন আধুনিক, এটি হে পূর্বের জামানার ইতিহাস। হোটেল নোঙ্গর, হোটেল নোঙ্গর, হোটেল কলাপাতা, হোটেল সনের ছাউনি। দেখবেন আমি তো এদিক দিয়ে নরসিংদী যাওয়ার সময় ওই রোডে যাই, 300 ফিট দেয় সন দেয় সুন্দর করে ঘর বানাইছে সন। এটার নিচে অত্যাধুনিক হোটেল, যেখানে খাইলে দুইজনে মিলে খেলে 1500-2000 টাকা বিল আসে। এত বিলদার হোটেল, কিন্তু সনের ছাউনি। কেন? মানুষ ওই আগের কালচারগুলো কেমন যেন আবার আঁকড়িয়ে ধরার জন্য চেষ্টা শুরু করছে। আবার সনের ঘর দেখতে চায়, আবার ডিঙ্গি ঘর দেখতে চায়, আবার কাঠের পাটপত্তন, নিচে দেখবে পানি, ওই ঝুলন্ত ব্রিজের উপরে তারা বসে কফি খাইতে চায়, মানে আগের স্মৃতিচারণ করতে চায়। কেন? আগিলা আগিলা গো আগিলা, কত ভালো আসিলা। দোস্ত, সর্বক্ষেত্রেই পিছনের দিকে তাকাইতে হবে। কোনোদিন দেখি নাই জীবনে বাসের পিছনে লেখা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, কিন্তু এখন দেখি, কতক্ষণ ঠিক কিনা? আগে দেখছি আপনার ছেলেকে স্কুলে পাঠান, এখন অধিকাংশ বাসের পিছনে লেখা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। বাসের উপরে লেখা এ সোহাগ বলবো, বাসগুলো লেখা সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। লাল বাতি জ্বলতেছে, বাতির ফাঁকে ফাঁকে দোয়াগুলো বাসতেছে আল্লাহু আকবার। বিশ্বাস না হলে রুটটা পারে হেপারে সোহাগের বলবো কাউন্টারে যায়, দেখেন প্রত্যেকটা গাড়ির গায়ে উপরে লেখা আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। গ্রিন লাইনে দামি দামি গাড়িগুলো দেখেন, এগুলোর আগে এইগুলো ছিল না। আগে বাসের পিছনে, রিক্সার পিছনে সিনেমার ছবি থাকতো, একটা মেয়ে একটা ছেলের দিকে ছায়া রয়েছে, অমুক তারিখে এটা মুক্তি পাবে, অমুক একটা মেয়ে একটা ছেলে আকর্ষণীয় ভঙ্গিমা নিয়ে তাকায় রয়েছে, দুইটা ছবি, মেয়ে ছেলের ছবি, সিনেমার ছবি, এগুলো বাসের পিছনে, রিক্সার পিছনে, অটোর পিছনে থাকতো। কতক্ষণ ঠিক কিনা? এখন এগুলো নাই, এখনো পিছনে লেখা আছে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। কারণ নীতি নৈতিকতার এত অবক্ষয় ঘটেছে, মানুষ এখন আল্লাহর কোরআনের দিকে আবার রওনা করতে শুরু করেছে, আবার আগের দিকে ফিরতেই শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকেও ও দুস্থ তার বাড়িতে ডেকে নিয়ে ওই আগের দিকেই ফিরতে বলেছেন, আবার আগের দিকেই তাকাইতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল 3 কারণে, গত সপ্তাহে বলেছিলাম। 1 নম্বর কারণ ছিল রজবের প্রথম সপ্তাহে চাচা আবু তালেবকে হারায়, 2য় সপ্তাহে নিজের স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারায়, 3য় সপ্তাহে তায়েফবাসী কর্তৃক নবীজি নির্যাতনের শিকার হয়। 3টা বেদনা একসাথে বুকে চাপা দিয়া আল্লাহর হাবিব যখন হাতিমে কাবায় শুয়ে রইলেন অথবা উম্মে হানির ঘরে শুয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নজর পড়ছিল তার দুস্থের উপরে। নবীজি যখন ক্রন্দনরত অবস্থায় ঘুমিয়ে গিয়েছিলেন, আল্লাহর মায়া লাগছিল। আল্লাহ বলছিল, জিবরাইল, আকাশ, 4র্থ আকাশ থেকে বোরাক নাও, যাও স্বর্ণের গামলা সাথে লাও, বোরাক নিয়ে যাও, তুমি হবে বোরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। একটানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দাও। সুবহান। মেয়েরাজ সম্পর্কে 3টে প্রশ্নের উত্তর জানতে হবে। 1 নম্বরে মেয়েরাজ কেন, 2 নম্বরে মেয়েরাজ কিভাবে, 3 নম্বরে মেয়েরাজ থেকে কি পেলাম। মেয়েরাজ কেন, মেয়েরাজ কিভাবে, মেয়েরাজ থেকে কি পেলাম, এই 3টে প্রশ্নের উত্তর জানলেই মেয়েরাজের পূর্ণাঙ্গ জ্ঞান আমার আর আপনার হয়ে যাবে। তো মেয়েরাজ কেন, এটার উত্তর গত সপ্তাহে দিয়েছিলাম। 3 কারণে মেয়েরাজ। কারণ অল্প দিনের ব্যবধানে রসুল চাচাও হারাইলেন, কয়েকদিন পরে বেগম হযরত খাদিজাতুল কুবরা, রসুলের তখন একজনই স্ত্রী ছিলেন, উনিও মারা গেলেন। এর কয়েকদিন যাইতে না যাইতে আল্লাহর হাবিব তায়েফ গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত তো তারা গ্রহণ করেই নাই, উল্টা এমন মারা মারলেন যে নবীজির জীবনে এর চেয়ে বড় আঘাত, এর চেয়ে বড় প্রহার আল্লাহর হাবিবকে কেউ করতে সক্ষম হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসছি। আল্লাহর হাবিব কান্নাকাটি করলেন, তুমি কি এখন আসার সময়? আমাকে তো মাইরা শেষ করে ফেলেছে। তখন জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন মাটিতে ফেলে তায়েফের মানুষ মারতেছিল, তখন আমি আকাশে রোদন করতেছিলাম, কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছিলাম, আমাকে ছাড়েন, আমাকে যাইতে দেন।
কিন্তু আল্লাহ আমাকে যেতে দেয় নাই, আমাকে শিকলতে আটকায় রেখেছে। আর বলেছে, জিব্রাইল থামো, আমার বন্ধুর গোনা, উম্মতের গোনাগুলোকে মাফ করে দেই, মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে মার খাওয়াইয়া আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করে, আমার কি করার আছে? আমি তো অনুমতির 1 সেকেন্ড আগে আসতে পারি না। এখন অনুমতি পাইছি, এখনই আসছি, আমার হাতে পায়ের শিকল ছাড়ছে, আমি আসছি। কি নিয়ে আসছো? আল্লাহর হাবিব বলেন, কি নিয়ে আসছো? 40,000 ফেরেশতার বহর নিয়ে আসছি। ওই পাহাড়ে দিছি 20,000, ওই পাহাড়ে বসা 20,000, দুনো পাহাড় গোড়ার থেকে উপরায়া এমন জোরে চাপা দিব, এই বেঈমান, এই বেয়াদব আল্লাহর হাবিবের সাথে দুরাচরণকারী এই তায়েববাসীদেরকে পাউডার বানায় ফেলানো হবে। আল্লাহর হাবিব তখনও বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত করো গো, এরা আমি নবীকে চিনতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তখনও মাফ করে দিয়েছেন। 3টা বেদনা নিয়ে আল্লাহর হাবিব মক্কা শরীফ তাশরিফ আনলেন। মক্কা আসার পর নবীজির পায়ের মধ্যে যে জুতাগুলো ছিল, গায়ের রক্ত দিয়ে জুতাগুলো ভরে গিয়েছিল এবং রক্তটি শুকায়া পায়ের সাথে শক্ত হয়ে লেগে গিয়েছিল। নবীজির চাচতো বোন হযরত উম্মে হানি, জুতাগুলো খুলতে অনেক কষ্ট, গামের মতো, কষের মতো, রক্ত যদি শুকায়া যায়, রক্ত পায়ের সাথে লেগে যায়। আমরা যে কুরবানির দিনে কাজ করি, গরু টরু জবে করি, মাদ্রাসার জন্য চামড়া উঠাই, দেখা যায় গোসল করতে করতে জোহরের রক্ত হয়ে যায়। সকাল 8টার থেকেই কাজগুলো করি, 20টা 40টা 50টা চামড়া সংগ্রহ করি। পরে বিকেলবেলায় সাবান দেয়া ডইলিয়া, মাজুনি দিয়ে ডইলিয়াও রক্ত উঠান যায়। রক্ত একবার বসে গেলে এটা উঠতে চায় না, কষের মতো, গামের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত জামানিয়া জিব্রাইলের সহযোগিতায় তিনি মক্কায় আসলেন। মক্কার মানুষ নবীকে রক্তাক্ত দেখে পায়ের রক্ত সবার মাথায় উঠে যায়। পুরুষরা তো বটে, নারীরা পর্যন্ত উন্মুক্ত তরবারি ঘুরাইতে শুরু করে। কারারে? কুরাইশের গায়ে হাত তুলছ ওরা কারা? মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, তবে মুহাম্মদ তো কুরাইশ বংশের লৌহ সন্তান। মুহাম্মাদের গায়ে কারা হাত তুলছ? প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরব না। মহিলারা পর্যন্ত তরবারি ঘুরাইতে শুরু করলো। তখন আল্লাহর হাবিব বললেন, আমার চাচারা, আমার আত্মীয় স্বজন, আমার মা বোনরা, শোনো, যারা আমাকে মেরেছে, যেখানে মেরেছে সেখানে বৈশাই তাদের অপরাধ আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি প্রতিশোধের জন্য লালায়িত নই, আমি বরং খুশি হব, আমার প্রতিশোধ নিলে যে খুশি হব, তার চেয়ে বেশি খুশি হব তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী খুশি হয়েছে, অনেকেই মুসলমান হয়েছে, অনেকে হয় নাই। আল্লাহর হাবিব বলছেন, যেখানে মারছে, যেভাবে মারছে, আমি তাদেরকে সেখানেই মাফ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মায়ের খাওয়ার পর নিজের গায়ের গেঞ্জিটা কখনো খুলতেন না। আরেকদিন বেগমরা সকলে মিলে গেঞ্জি খুলে গোসল করাইতে গিয়া সবাই অবাক হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, ছোটবেলায় আপনার আব্বা ইন্তেকাল করেছিল, বাবার সাথে আপনার দেখা নাই, মা হারাইছেন অল্প বয়সে, আপনার গোটা বসন্ত হয়েছিল, গুটি বসন্ত হয়েছিল, আপনাকে চিকিৎসা করার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, আয়েশা, দুঃখ মনে করে দিয়া ব্যথায় আর নুন ছিটা দিও না, আমার জীবনেও কোনোদিন বসন্ত রোগ হয় নাই। তায়েববাসী আমাকে প্রহার করেছিল, এমনভাবে নির্দয়ের সাথে মেরেছিল, আমার পিঠের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না। পাথরের আঘাতে আমার পিঠ থেতলা বেতলা হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিবকে নির্মমভাবে তারা প্রহার করেছিল। আল্লাহ নবী তাদেরকে মাফ করে দিয়েছিলেন, বাগানে আশ্রয় নিয়েছিলেন। নিয়ে জ্ঞান হারানোর পরে কাফেররা মনে করছে নবী মারা গেছে, কাফেররা নবীকে ফেলে চলে যায়। এরপর আল্লাহর হাবিব যখন জিহ্বা বের করে দিলেন, তখন বাগানের মালিক আদ্দাস, আঙ্গুর বাগানের উনি মালি ছিলেন, বাগান থেকে আঙ্গুরের ঝোঁকা ছিঁড়ে আল্লাহর হাবিবের জিহ্বার মধ্যে কয়েক ফোঁটা রস দিলেন। আল্লাহর হাবিব তখন কয়েক ফোঁটা রস বুকে যাওয়ার পরে তিনি চোখ খুলে তাকাইলেন। আল্লাহর হাবিব চোখ খুলে তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম পাশে বসা। হযরত আদ্দাস আল্লাহর হাবিবকে বাম হাতের উপরে কি মাথাটা দিয়া ডান হাতে আঙ্গুরের রসগুলো মুখে দিচ্ছিলেন। এই জন্য পরবর্তীতে হযরত আদ্দাসকে আল্লাহ হেদায়েত দেন, তিনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। ওনার নামে ওই জায়গায় যেখানে নবীজির গায়ে রক্ত পড়ছিল, ঠিক ওই জায়গায় মসজিদে আদ্দাস ওনার নামে এটা মসজিদ, সৌদি গভর্নমেন্ট বহু বছর আগে, না হলে আজ থেকে 60-70 বছর আগে ছিল মাটির মসজিদ, এখন পাকা মসজিদ বানাইয়া গেট লক করে রাখছে।
বাগানটা, আঙ্গুর বাগানটা এইভাবে এখনো আছে, খেজুর বাগান তো আছেই, খেজুর বাগানে খেজুর এখনো ধরে, আঙ্গুর বাগানের শুধু খালি শলাগুলো আছে, এখন আর আঙ্গুর ধরে না। আঙ্গুর গাছ বেশি দিন থাকে না, কিন্তু আল্লাহ নবীর মুজিজা স্বরূপ এখনো গাছের ডালাগুলো এইভাবে আছে, সুবহানাল্লাহ। যদিও নতুন আঙ্গুর ধরে না, আর খেজুর বাগানে তো আছে কম বেশি, আরও নতুন খেজুরের চারা লাগাইতেছে, একের পুরানগুলো আছে, নতুন খেজুর গাছ 2000 বছর হায়াত পায়, যেরকম সুবহানাল্লাহ। খেজুর গাছ যদি কেউ না কাটে তাহলে খেজুর গাছ কয় হাজার বছর হায়াত পায়? 2000 বছর হায়াত পায়। এই জন্য নবী আলাইহিস সালামের জামানার খেজুর গাছ, হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছ এখনো সালমানের বাগানে 2-4টা আছে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম 3 কারণে মেরাজ। এক কারণ হলো নবীর চাচা ইন্তেকাল করেছিলেন, আরেক কারণ তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন, আরেকটা কারণ তায়েফবাসী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিলেন। 3টা বেদনা নিয়ে বাইতুল্লাহর সামনে হাতিমে কাবা, যারা মক্কা শরীফ গেছেন দেখবেন, মক্কা আল্লাহর ঘর, যেটা আল্লাহর ঘরের পাশে একটা বারান্দার মতো আছে, এই পর্যন্ত দেওয়াল তোলা, এরকম একটা বারান্দার মতো আছে, এটাকে হাতিম বলা হয়। সেখানে নবী শুয়েছিলেন আর আল্লাহর ঘরের দিকে তাকায় কাঁদছিলেন, খোদার ঘর আমারে না বানাইলে আল্লাহ তোরে বানাইতো না, আমারে তায়েফবাসী এইভাবে মারছ, তোর মালিক কোথায় ছিল? এই বলে নবী কাঁদতেছিলেন। তখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল এবং মিকাইলকে বুরাক দিয়ে পাঠাইলেন তার বাড়িতে নেয়ার জন্য, যেরকম আল্লাহু আকবার। এই শুরু হয়ে গেল মেরাজ কিভাবে। 1 নম্বর মেরাজ কেন? 3 কারণে মেরাজ। 2 নম্বর মেরাজ কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়ার জন্য জিবরাইল আসলো। কে ডাক দিবে? জিবরাইল বলে, মিকাইল তুমি ডাকো। মিকাইল বলে, আমি জীবনেও নবীর ডাইকে অভ্যাস নাই, আপনি তো বারবার ওহী নিয়ে আসছেন বিভিন্ন নবীদের কাছে, আপনার অভ্যাস আছে, আপনিই ডাক দেন। জিবরাইল বলে, নবীর অন্য দিনের অবস্থা আর আজকের অবস্থা এক নয়। কান্না করতে করতে তিনি ঘুমাইছেন, চেহারার দিকে তাকায় আমার ভয় লাগে, আমি ডাক দিতে পারবো না। একে অপরকে শুধু বলতেছে আপনি ডাকেন, সে কয় আপনি ডাকেন, কেউ ডাকার সাহস পায় নাই। হাদিসে আসছে জিবরাইল পরে আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ বলে একটু সালাম দিলেন আস্তে কানের পাশে, নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। আর কেউ কেউ বলতেছেন যে না, হযরত মিকাইল আলাইহিস সালাম তার গাল মোবারক নবীজির পায়ের পাতার মধ্যে আস্তে করে লাগাই দিলেন। নবীজির পায়ের মধ্যে যখন জিবরাইলের গাল লাগছে, ঠান্ডা মালুম হওয়ার পরে নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। কেউ বলে হযরতে মিকাইল আলাইহিস সালাম জিব্বা দিয়ে নবীজির পায়ের মধ্যে চাঁটা দিলেন, নবী ঠান্ডা মালুম হওয়ার পরে তার ঘুম ভেঙে গেল। যা হোক, যেভাবে হোক, নবীজির ঘুম ভাঙ্গার পর তোমরা কি জন্য এসছো? জিবরাইল বললেন, আল্লাহ আপনাকে তার বাড়িতে নিয়ে সান্ত্বনা দিবেন, এই জন্য আপনি ঘুম থেকে ওঠার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। ও যে বোরাক, যে ফিলারের মধ্যে বাঁধছিল, এই ফিলারটার মধ্যে এখনো শিকলের দাগ আছে। শিকলের দাগ মানে ফিলারগুলো তো বড় বড় ফিলার, মক্কা মদিনার বিল্ডিং ফিলারগুলো মদিনার বড় বড়। তো যে ফিলারটার মধ্যে তখনের ফিলার তো আর এখন নাই, তখন যে ফিলারের মধ্যে বোরাক বেঁধেছিল, ওই ফিলারের নমুনাটা ধরে স্মৃতিটা রাখার জন্য বড় ফিলারের মধ্যে এইভাবে দাগ দাগ করে করে শিকলের দাগ দিয়া একটা রাউন্ড দিয়া রাখছে। বোঝা যাচ্ছে এটা দেখতে দূরত্বে দেখা যায় যেন এটা শিকল, আসলে শিকল না, শিকলের মতো করে এভাবে গ্যাপ 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 তৈরি করে একটা শিকলের নকশা বানাইছে, বুঝাইছে। এই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বোরাক বেঁধে আল্লাহ নবীকে ঘুম থেকে জাগিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। বোরাক একটা প্রাণী, ফাওকাল হেমার তাহাতাল ফারাস, ফাওকাল হেমার তাহাতাল ফারাস, গাদার চেয়ে বড়, তাহাতাল ফারাস ঘোড়ার চেয়ে ছোট, সাদা বর্ণের একটা প্রাণী, পাকার সাহায্যে উড়াল দিয়া চলে। এটা এক ধাপে এত দূরে যেতে পারে, চোখের জ্যোতি যত দূর যায় এক ধাপে সে এত দূর যেতে পারে, সুবহানাল্লাহ। এই বোরাকের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম উঠাইলেন। উঠানোর আগে আবার সিনা মুবারক অপারেশন করলেন, জান্নাত থেকে স্বর্ণের গামলা নিয়ে আসলেন, গামলার মধ্যে জমজমের পানি নিলেন, নিয়ে সিনা মুবারক অপারেশন করলেন। অপারেশনের দুঃখ বেদনা যে দাগ পড়ছিল, বেদনার দাগগুলো মুছে ফেললেন, এবং ফুসফুসের মধ্যে যে আঘাতগুলো ছিল, যে আঘাত যায় বুকে চাপকায়, মানুষ বাহ্যিক আঘাত খাইলে দিলের উপরে দাগ করলে, এই দাগগুলো সুন্দর করে ঢলে ধোয়ার পর আবার শিলি করলেন, সাথে সাথে শিলি শুকিয়ে গেল। এরপরে আল্লাহর হাবিব গোসল করার পর নবীজিকে বোরাকে ওঠানো হলো, সুবহানাল্লাহ। এক ধাপে বোরাক বাইতুল মুকদ্দাস চলে যায়। সেখানে যাওয়ার পর বোরাক ফিলারের মধ্যে বাঁধলেন। পশু বাঁধার নির্দিষ্ট জায়গা ছিল বাইতুল মুকদ্দাসের সামনে, সেখানে বাঁধলেন। বেদে নবীকে জেনে মসজিদে ঢুকলেন, দেখলেন বাইতুল মুকদ্দাসে আদম থেকে ঈসা নবী সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে বসা, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বসা, তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা নাই, শুধু সামনের জায়নামাজটা খালি।
জিব্রাইল এনে দাঁড় করালেন সামনে, বললেন আমি কি করব, আমি কোথায় দাঁড়াবো, আমার তো দাঁড়ানো জায়গা নাই। জিব্রাইল বললেন আপনার জন্য এই জায়গা ফাঁকা রাখা হয়েছে, এখানে আপনি ছাড়া অন্য কাউকে দাঁড়ানো আজকে মানাবে না, আপনি এখানে দাঁড়ান। রসুল বলেন ফা আম্মানি জিবরিলু, জিব্রাইল ने मुझे इमाम बनाया, জিব্রাইল আমাকে ইমাম বানাইলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামতি এর দ্বারা বোঝা যায়, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এর দ্বারা বোঝা যায় ইমামতির চাকরিটা সবচেয়ে সিনিয়র চাকরি, ইমামতির চাকরি সবচেয়ে দামি চাকরি। এই চাকরি সচিব থেকেও মর্যাদাবান, এই চাকরি প্রধানমন্ত্রীর পোস্টের থেকে মর্যাদাবান, এই চাকরি যে কোনো ফুল সরকারি দামি দামি পোস্ট পদবীর থেকেও এটা মর্যাদাবান। আল্লাহ তাআলা তার বন্ধুকে 99টা সিফাত দান করেছিলেন, গুণ, 98টা গুণ জমিনে দান করেছিলেন, 99 গুণ নম্বর গুণটা আল্লাহ মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে নিয়ে তাকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 99 নম্বর গুণটা কি ছিল? উনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এটা নবী হওয়ার 13 বছর পর্যন্ত এটা অর্জন করতে পারেন নাই। এটা মেরাজের রাত্রে এই গুণটার বাস্তবিক মালিক আল্লাহ তার বন্ধুকে বানাইলেন। সমস্ত নবীদের ইমাম হওয়ার জন্য সমস্ত নবীরা তো মুক্তাদি হতে হবে, নবী এত নবীদেরকে পাবে কোথায়? এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ সব নবীরা সেখানে বসায় রাখছে, সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে। ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছেন, আর আমার নবী বলছেন আনা ইমামুন লিমান হাজারা ওয়ালিমা ইয়াহজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবও তাদের ইমামতি নিয়েছেন, তারাও তাদের ইমামতির বার আল্লাহর হাবিবের উপরে দিয়েছেন। এরপর আনুষ্ঠানিকভাবে নামাজ হয়েছে। এই জন্য ইমাম হওয়াটা সর্বোচ্চ সম্মানের অধিকারী। ইমামের চেয়ে বড় দামি কোনো পোস্ট যদি থাকতো, আল্লাহ মেরাজ রাত্রে এইটাই আল্লাহ তাআলা তার বন্ধুকে দিতেন। এই জন্য নামাজও দিয়েছেন মেরাজের রাত্রে, নামাজের ইমামতিও দিয়েছেন আল্লাহ মেরাজের রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমামতির থেকে দামি কোনো চাকরি, দামি কোনো পোস্ট নাই। এই জন্য ইমাম সাহেবের থেকে বড় কোনো পোস্টওয়ালা পৃথিবীতে নাই। আমাদের মাননীয় সরকার প্রধান চুপ্পু সাহেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট, যদি আমাদের মালিবাগ মসজিদে আসে নামাজে দাঁড়ায়, উনি অনেক প্রজাতন্ত্রের উনি অভিভাবক বর্তমানে বাংলাদেশে, যেহেতু প্রেসিডেন্ট, তারপরে উনি আমাদের ইমাম সাহেবের পিছনেই দাঁড়াবে। কারণ আমার ইমাম সাহেবের পোস্টটা উনার চেয়েও দামি। উনি সামনেই দাঁড়াবে, প্রেসিডেন্ট মহোদয় পিছনেই দাঁড়াবে। যদি বলা হয় উনি তো প্রজাতন্ত্রের অভিভাবক, ওনাকে সামনে দেওয়া হোক, তাহলে মুসল্লিরা বলবে সামনে দিলে মেম্বরের বাহির দিয়ে সামনে দিতে হবে, কিন্তু ভিতরে ইমাম সাহেবের সামনে দাঁড়ানোর ক্ষমতা ওনার নাই। তখন ওই দিয়ে ঘুরাইয়া নেওয়া, ওই জানাজার কাতারতে ঢুকায় ওই দিক দিয়ে মুর্দার লাশের সাথে এই দিক দিয়ে নিয়ে পরে ইমামের সামনে দাঁড় করানো যাবে। মানে মেম্বরের বাহিরে, মেম্বরের ভিতর দিয়ে সামনে, ইমামের সামনে কেউ যাওয়ার অধিকার রাখে না। কথা কোন ঠিক কিনা? এর চেয়ে যদি কোনো মর্যাদা কেউ অর্জন করতে চায়, তাহলে মসজিদের বাহির দিয়ে যাইতে হবে। ভিতর দিয়ে এই মর্যাদার অধিকারী আর কেউ হতে পারবেন না। মহতারাম হাজিরিন, এর দ্বারা কি বুঝাইলেন? আল্লাহ তাআলা তার বন্ধুকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন, সেটার ইমামতির সম্মান। এই জন্য অনেকেই তো তাচ্ছিল্য করে বলে, কয় হুজুর আর কাম কি, মোল্লার দর তো মসজিদ পর্যন্তই, মোল্লার দর কদ্দুর মসজিদ পর্যন্ত। সে এটাকে তাচ্ছিল্য করে বলে, মোল্লারা চাকরি তো মসজিদেই। এটা তো কত বড় দামি চাকরি, এটা তো সমাজের নেতৃস্থানীয় চাকরি। ইমাম মানে নেতা, এই বলেন ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা, সমাজের নেতা। এই নেতৃত্বটা প্রেসিডেন্টের উপরেও চলে। যেরকম আল্লাহু আকবার। ইমাম সাহেব প্রেসিডেন্টও বসে থাকবে। আমি একদিন ভাই ইয়েতে, এই প্রথম আমি শিক্ষক হয়েছি এখানে আসার আগে, তো আমি আজাদ মসজিদে গেলাম, গুলশানে আজাদ মসজিদে নামাজ পড়ার জন্য। আজাদ অনেক বছর আগে, এরশাদের আমলে মনে হয়। তো আজাদ মসজিদে গেলাম, তো মাহমুদুল হাসান সাহেব বলতো, কয় এরশাদ আসো, এরশাদ এই নামাজের পরে তুমি দেখা করো, এমনি বলতো। অত তিনি রানিং প্রেসিডেন্ট, আমাদের যাত্রাবাড়ি হুজুর এখনও বেঁচে আছে মাহমুদুল হাসান সাহেব। বলতে এই এরশাদ, এরশাদ সাহেব, এই সাহেব শব্দটা কয় না, এই এরশাদ আসো এখানে। এরশাদ তখন ত্যাগরা জোয়ান, সেনাবাহিনীর থেকে মাত্র আইসে, প্রেসিডেন্ট হয়েছে, বুঝলেন না? এই এরশাদ আসো, এই নামাজের পরে দেখা করো আমার রুমে। এই বাবলা আসো, উমুক আসো, বড় বড় নেতাদের নাম বলতেছে। তখন তো হেদেরই নেতৃত্ব, তাদের রাজত্ব চলতেছে দেশে। তখন তারা তখন আওয়ামী লীগের নাম নাই, বিএনপির নাম নাই, তখন জাতীয় পার্টি ফর্মে বাংলাদেশে তারা ক্ষমতায়। প্রেসিডেন্ট তখন বলতেছে, আমি তো ছোট মানুষ, আমি তো থতকায় গেছি। বলে কি হুজুরে এই মেম্বর থেকে নাম ধরে প্রজাতন্ত্রের সে প্রেসিডেন্ট, সে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, তার কি লকব, তার কি উপাধি, বাংলা কাঁপে তার। হের কইতে হয় তুমি নামাজের পরে দেখা করো। নামাজের পরে গেছে। আল্লাহু আকবার। আমি বাইরে দাঁড়াইছি, আমাদের তো ঢুকার অনুমতি নাই। প্রেসিডেন্ট, রুই কাতলা সব ঢুকছে। পরে মুয়াজ্জিনের বাড়ি আমাদের এলাকায়, জিজ্ঞে এলাম কি কইছে হুজুরে? বলছে আমাদের মাদ্রাসা মাহফিল, তুমি 5টা গরু দিয়ে দিও।
তুমি 5টা গরু দিবা, আমার লোকজন যাত্রাবাড়ি মাদ্রাসা মাহফিল তো, এখানে লোকজন খাবে, আর ওই 4 তলার কাজ বাকি আছে, বাবলা তুমি এটা ব্যবস্থা করে দিও, 4র্থ তলাটা রড লাগবে বোধহয় 8-10-12 টন, এটা তুমি দিয়ে দিও, ইটমিটে। জি 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 হুজুর, জি হুজুর, হুজুর, হ্যাঁ হুজুর, ঠিক আছে হুজুর, হ্যাঁ হুজুর, দিয়ে দিব। এখানে আর কোনো প্রশ্ন করার কোনো। আরেকদিন মুয়াজ্জিন সাহেব বলতো, হুজুর আপনি দেখছেন কি? মাঝে মাঝে এরশাদ সাহেব আসে একবারে ওই খুতবা শুরু হওয়ার আগে দেয়, আসে তো পিছনে আইসার লোক ঠেলায় সামনে আসতে থাকে। হুজুর একদিন দমক নিয়ে, বসো, সামনে আসো কেন? সামনে বসতে মন চাইলে সবার আগে আসবা, পিছনে আসবা মসজিদে, আর মানুষ ঠেললে সামনে আসো। প্রেসিডেন্ট হইতে পারো, এটা বাহিরে, মসজিদে তুমি একজন সাধারণ মুসল্লি। যেরকম আল্লাহু আকবার। এমন দমক দিছে, বেড়া করে থু খাইয়া বইয়া বসে। আজ জীবনে গায়ের উপর দিয়ে ডিঙ্গাইয়া কোনোদিন সামনে আসে নাই। যদি সামনে বসে নামাজ পড়ার ইচ্ছা, সবার আগে আসে নাই, ওই পিছনে বসে রয়েছে। কত দমকানো হুজুরের দমকায়, এতে হুজুর হিসেব করে হুজুর এইটাই ভাবে যে এই পোস্টটা সর্বোচ্চ পোস্ট, এর পরের পোস্ট যেগুলো আছে এগুলো অন্তত মসজিদে আইসে নিচেই থাকবে, মসজিদের বাহিরে গেলে যার যার পোস্ট তার কাছে, এখানে আইসে ইমাম সাহেবের পোস্টটাই বড়। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। ইমাম কেমন, মুক্তাদিরাও কেমন মুক্তাদি, ইমামও কেমন ইমাম। নামাজ হয়েছে, আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বক্তব্য দিলেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমার বাপজানেরা, আমার সমবয়স্ক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, নবী আম্বিয়ারা, আল্লাহ তাআলা, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জাগিয়ে জিবরাইলের মাধ্যমে আমাকে তার বাড়িতে দাওয়াত করেছেন। আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি, আপনাদের পক্ষ থেকে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসবো। যেরকম আল্লাহু আকবার। আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করব আপনাদের পক্ষ থেকে। আমি যেন উম্মতের কাছে ফজরের আগে সহি সালামত পৌঁছাইতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। দোয়া দিয়ে গেলাম, দোয়া নিয়েও গেলাম। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সবাইকে বিদায় করলেন। বিদায় করে বারান্দা যা দাঁড়াইলেন, জিবরাইল আলাইহিস সালাম বোরাক খুললেন। খুইলেন, যতক্ষণে নবীর কাছে দাঁড়াইলেন, মিকাইল আলাইহিস সালাম এনে ট্রে দাঁড় করে দিলেন। ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? ডান পাশের গ্লাসে পানি, বাম পাশের গ্লাসে মদ, মাঝখানের গ্লাসে দুধ। পানি, মদ, দুধ, 3 গ্লাসে 3টে আইটেম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, মিন আইন শিতা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে খুশি পান করেন। ইচ্ছা করলে 3টা পান করতে পারেন, ইচ্ছা করলে 2টা, ইচ্ছা করলে 1টা, আপনার যেটা খুশি। আল্লাহর হাবিব পানিও নিলেন না, মদও নিলেন না, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে ঘটঘট করে দুধ পান করে ফেললেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দুধ পান করলেন, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলল। আল্লাহর হাবিব বলেন, এত আনন্দ কেন? আসবতাল ফিতরাতা, বুখারীতে এই শব্দটা আছে, আসবতাল ফিতরাতা, মানে আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দুধ পান করেছেন, দুধ মানে শরীয়ত, দুধ মানে ইসলাম, দুধ মানে খাঁটি, দুধ মানে নির্ভেজাল। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতের মালিক হবে। জিবরাইল বা আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল রে, আমি যদি পানি পান করতাম তাহলে কি হতো? ফাইন শারিবতাল মা, যদি আপনি পানি পান করতেন, গারিকাত উম্মাতুক, আপনার সমস্ত উম্মত প্লাবিত হয়ে মারা যাইতো। নূহ আলাইহিস সালামের উম্মত যেরকম জলোচ্ছ্বাসে পরে মারা গেছে, আপনি পানি পান করলে আপনার উম্মত জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়ে মারা যাইতো। ওয়াইন শারিবতাল খামর, আর আপনি যদি দুধের গ্লাস থেকে মদ পান করতেন, খামর মানে মদ, ওয়াইন শারিবতাল খামর, আর আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত বিভ্রান্ত হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। এখন তো সমাজের নিকৃষ্ট মানুষরা মদ পান করে, আর নবী যদি মদ পান করতেন, সমাজের সর্বস্তরের মদের মধ্যে ডুবে যাইত। কথা কোন ঠিক কিনা? এই জন্য জিব্রাইল বলে, ফাইন শারিবতাল খামর, আপনি যদি খামর পান করতেন, মানে কি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত বিভ্রান্ত হয়ে যেত, গোমরা পথহারা হয়ে যাইত। আপনি উম্মতকে বাঁচাইলেন, আপনি দুধ পান করলেন, দুধ মানে খাঁটি, দুধ মানে নির্ভেজাল, দুধ মানে শরীয়ত, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মত জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে মেরাজ শুরু হলো, এবার বোরাক নিয়ে আসছে। এবার নবী বোরাকে চড়ে বসছেন। বোরাক টান দিছে উপরের দিকে, প্রথম গেইটে, আকাশের প্রথম তালায় গেছে। যাওয়ার পরে জিব্রাইল তো নবীজির সফর সঙ্গী, কলিং বেল টিপ দিছে। অপাশ থেকে জিজ্ঞাসা করা হয়েছে, বুখারী শরীফ হাদিস, মানান্তা, আপনি কে? জিবরিল, আমি জিব্রাইল। ওমাম মা কা, আপনার সঙ্গে কে? মোহাম্মদ। রসুল বলেন, এতটুক বলার পরও গেট খোলে না। আবার প্রশ্ন করে, হাল উরসিলা ইলাই, বুখারী শরীফের হাদিস। মানে মানান্তা, আপনি কে? জিব্রাইল। ওমান মা কা, আপনার লগে যিনি আছেন উনিকে, সাথে যিনি আছেন উনিকে? কয় মোহাম্মদ। কোন মোহাম্মদ? হাল উরসিলা ইলাই, ওনাকে কে? ওনাকে ডেকে আনার জন্য আপনাকে কি প্রেরণ করা হয়েছে? হাল উরসিলা ইলাই, ওনাকে ডেকে আনার জন্য কি আপনাকে প্রেরণ করা হয়েছে? জিব্রাইল বলে, নাম, হ্যাঁ, আমি নিজে নিয়ে আসবো কেন? আল্লাহ পাঠাইছেন ওনাকে লগে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। যেই বলছে হাল উরসিলা ইলাই,
প্রশ্ন করা হয়েছে, ওনাকে কি রিসালত দেওয়া হয়েছে, ওনাকে ডেকে আনার জন্য আপনাকে কি পাঠানো হয়েছে? জিবরাইল বলে নাম, হ্যাঁ। ফাফতিহা লানা, রসুল বলেন সাথে সাথে অটো গেট, ঠাস করে গেট খুলে যায়। আল্লাহু আকবার। যেই গেট খুলে যায়, ফাইজা আনা বে আদমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হঠাৎ করে দেখি ফুলের মালা নিয়া, তোরা নিয়া আমার বাবা জান আদম দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। কিরে, আদমকে একটু আগে দেখলাম বাইতুল মুকাদ্দাসে, আমার পিছনে যায় নামাজে, রসুলের সরাসরি পিছনে আদম দাঁড়াইছে। নিজের সন্তানের পিছনে বাপে নামাজ আদায় করে গর্বের সাথে, যেরকম আল্লাহু আকবার। একটু আগে বাইতুল মুকাদ্দাসে আমার পিছনে নামাজ পড়লো, এই লোক দেখি গেইটে ফুলের মালা নিয়ে আমার রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। হাদিসের ভাষা ফারহাবানি, আমাকে মারহাবা বললেন, আমাকে শুভেচ্ছা জানাইলেন, আমাকে উষ্ণ সংবর্ধনা দিলেন। ওয়াদা আলী বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আমার কল্যাণে দোয়া করার পরে উপরে যাইতে বললেন। গেলাম উপরে, যাই এইভাবে এক একজন নবী, কোনো গেইটের মধ্যে 2 নবী, কোনো গেইটের মধ্যে 2 নবী, কোনো 1 নবী, এভাবে পাইতে 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 ষষ্ঠ আকাশে গেলাম, হজরত মূসা নবীকে পাইলাম। সপ্তম আকাশে গেলাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাইলাম। তারপরেও আকাশ শেষ হওয়ার পর আরও ফাঁকা জায়গা, ওইটাও পার হইলাম, সিদরাতুল মুনতাহা। এ জগৎকালের সর্বশেষ এরিয়া সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছ, সেখান পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমাকে বোরাক থেকে জিবরাইল নামায় দেয়। জিবরাইল আমাকে নামায় দিলে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও পাওয়ার এই পর্যন্ত, বোরাকের পাওয়ারও এই পর্যন্ত। ওই পার থেকে অন্য রিজার্ভ ফোর্স আপনাকে ওই পার থেকে অন্য নতুন বাহনের মাধ্যমে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি ওহির জন্য এই পর্যন্ত আসি, অপেক্ষা করি, আমাকে ওহি দেওয়া হয়, আমি এখান থেকে জমিনে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, রফরফ আসছে। কি আসছে? রফরফ আসছে সিদরাতুল মুনতাহায়। সেখানে তিনি রফরফে চড়ে বসলেন। এটা একটা সিঁড়ির মতো, আসনের মতো, লিফটের মতো মনে করেন আসন। তিনি বসছেন, বৈশাখ সুইচ টুতু টিপ দিছেন, একটানে আল্লাহর বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর কাছে গেলেন। কত কাছে গেলেন? আল্লাহ নিজেই বলেন, সোম্মা দানা ফাতাদাল্লাহ, সোম্মা দানা ফাতাদাল্লাহ। অতঃপর আমার বন্ধু আমার কাছে আইলো, খুবই কাছে। ফাতাদাল্লাহ মানে কি? একদম পরিষ্কার, মানে মাঝখানে কোনো অন্তরায় ছিল না, বাধা ছিল না, সরাসরি। সোম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর আমার বন্ধু আমার কাছে আসলো সরাসরি। যেরকম আল্লাহু আকবার। অতি কাছে। ফাকানা কাবা কাউসাইনে, কোরআনের ভাষা। ফাকানা কাবা কাউসাইনে আই ফাকানা মিসলা কাউসাইনে। মুফাসসিরিনে কেরাম বলেন, ধনুকের 2 মাথার মতো হয়ে গেল। ধনুক ধরে, ধনুকের রশি ধরে টান দিলে ধনুকের মাথা বাঁকা হতে হতে ওই মাথা যেরকম এই মাথার কাছাকাছি চলে আসে, আমার বন্ধু আমার এত কাছাকাছি চলে আসলো। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের ভাষা। এরপরে আওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তিনি বক্তব্য দিলেন, গল্প করলেন, ইলা আবদিহি, তার বন্ধুর সাথে, তার দুস্তের সাথে, তার দাসের সাথে, তার মাহবুবের সাথে, মা আওহা, যা বলার তিনি তাই বললেন। যেরকম সুবহানাল্লাহ। যা ওহি পাঠানোর তাই পাঠালেন। কি পাঠাইলেন এটা কোরআনের মধ্যে স্পষ্ট লেখা নাই। মুহাদ্দিসিনে কেরাম, মুবাল্লিগিনে হাজরাত লেখেন, হয়তোবা আল্লাহ এই প্রশ্নই করেছিলেন, আমার দোস্ত, 1 সপ্তাহের ব্যবধানে তোমার চাচাকে নিয়ে আসছি, পরের সপ্তাহে তোমার বেগম খাদিজাকেও আমি নিয়ে আসছি, এর পরের সপ্তাহে তোমাকে তায়েববাসী কর্তৃক নির্যাতনের শিকার করেছি। নানান বেদনা এবং যাতনা নিয়ে তুমি হাতিমে কায়বায় শোয়া ছিলে। আমি কে তোমাকে ডেকে পাঠিয়েছি আমার এখানে, আমি তোমাকে সামনাসামনে বসিয়েছি। এবার তুমি বলো, এই 3টা যাতনার জন্য কি সান্ত্বনা দিলে তুমি খুশি? তুমি যা চাইবা আমি তাই দেবো। যেরকম আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বলেছিলেন, মুরব্বীরা লেখেন, উলামায়ে কেরাম লেখেন, হয়তোবা আল্লাহর হাবিব এটিই বলেছিলেন, আল্লাহ আমি আগে জানতে চাই, যেখানে আমাকে আনছেন এখানে অন্য কোনো নবী রসুল কোনোদিন এসেছিল কিনা? না, এই পর্যন্ত কেউ আসতে পারেন নাই। সবার আসার সর্বশেষ সীমানা সিদরাতুল মুনতাহা। এখানে তো জিবরাইলও আসতে পারে না। এখানে সবার আশা বৈধ না, এখানে আসন সংরক্ষিত, আসার জায়গাটা সংরক্ষিত। আল্লাহর হাবিব বলেন, এখানে আমাকে আনছেন যেখানে কোনো নবী রসুল আসার সুযোগ পায় নাই, মালায়েকায়ে মুকাররাবিন পর্যন্ত আসতে পারে না, আমাকে আসতে দিলেন। আমি জমিনের সমস্ত যাতনা জমিনেই দাফন করে ফেললাম, ভুলে গেলাম। জমিনের কোনো বেদনার বিচার এখানে হওয়া লাগবে না, আমি জমিনেই মাফ করে দিলাম। আমাকে একটু জান্নাত পরিদর্শন করতে দেন, জাহান্নাম পরিদর্শন করতে দেন। আমার উম্মতের জান্নাত জাহান্নাম ভিজিট করে যাব আমি আর কিছু চাই না। যেরকম আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা তার বন্ধুকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ করে দিলেন। তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহর হাবিব জাহান্নামে গেলেন, যায় দেখলেন বড় বড় পেটওয়ালা মানুষ, পেট বড় বড় মটকার মতো,
বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে সাপ একটার উপর আটটায় বা কাউরি মারে, সাপ তার কলিজার মধ্যে কামড়াইতেছে। আল্লাহ গো কয়ে খোদা গো বন্দা চিল্লাইতেছে, আর সাপে শুধু কামড়াইতেছে। আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ডিউটির ফেরেশতারা, আমার এই উম্মতের অপরাধটা কি? এইভাবে তার কলিজায় কামড়াচ্ছ কেন? তখন ফেরেশতারা বলছিলেন, হুজুর আপনার উম্মতের অপরাধ হলো সে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। সুদের টাকা সে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো মানুষের থেকে, রক্ত চুষে সে টাকার মালিক হয়েছিল, সুদ খাইতো মানুষ থেকে। এই জন্য আজকে সেই সাপ, আজকে আশদাহা, সেই সম্পদ আজকে আশদাহা সাপে পরিণত হয়েছে, অজগরে পরিণত হয়েছে, বিষাক্ত সাপে তার সম্পদ পরিণত হয়েছে। আজকে সেই সাপ তার কলিজায় কামড়াইতেছে আর বলতেছে, আমার রব আমাকে নির্দেশ করেছেন তুই কেন সুদ খাইতে, এই জন্য তোর কলিজা কামড়ানো হবে, আর তুই চিৎকার মারতে থাকবে, হাসর কায়েম হওয়া পর্যন্ত তোকে এইভাবে শাস্তি দিতেই থাকবো। জোরে কর নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, খবরদার, ভিক্ষা করে খাবেন, সাহায্য মেগে খাবেন, হাত পেতে খাবেন প্রয়োজনে, তবু সুদের কাছেও যাবেন না, সুদে টাকা লাগাবেন না। হালাল, আল্লাহ তাআলা হালালে কোনো ভেজাল রাখেন নাই, হারামে কোনো আরাম রাখেন নাই। হঠাৎ করে দেখবেন স্ট্রোক করছেন, হঠাৎ করে দেখবেন হার্ট ব্লক, হঠাৎ করে দেখবেন পঙ্গু হয়ে গেছেন, প্যারালাইসিস, যেখানে খাবে সেখানে ঘুমাবে, সেখানে প্রস্রাব পায়খানা, নড়তে দিবেন আমার আল্লাহ। এটা নারাজের ইনকাম হলো হারাম। আল্লাহর লানত এবং অভিশাপ সুদখোরদের উপরে। রসুল বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রসুল বলেন, অভিশাপ আল্লাহর সুদ গ্রহীতার উপরে, সুদদাতার উপরে, সুদের লেখকের উপরে, সুদের সাক্ষীদাতার উপরে, এবং গুনার ক্ষেত্রে সবাই সমান। সুদ খাওয়ান্যের যে গুনাহ, দেওয়ান্যের একই গুনাহ, সাক্ষীরও একই গুনাহ, লেখক রয়টার কম্পোজ করন্যারও একই গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুদের 70 প্রকার গুনাহ, সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে নিম্নমানের গুনাহ করিবে তুমি তোমার মায়ের সঙ্গে জেনা। জোরে কর নাউজুবিল্লাহ। সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে নিম্নমানের গুনাহ করিবে তুমি তোমার মায়ের সঙ্গে জেনা। জোরে কর নাউজুবিল্লাহ। নিজের মায়ের সঙ্গে হাতি মেকা, হেরেম শরীফে যাইয়া, আল্লাহর ঘরে যাইয়া নিজের মার সাথে অপকর্ম করলো, এত গুনাহ নয়। সুদের একটা টাকা খাইলে যেরকম গুনাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো মেরাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। নবী জমিনে এসে এই ঘটনাগুলো বলছেন। বাকি আলোচনা আগামী শুক্রবারে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নেই।